পুলিশের চাকরি মানুষ করে, দিন নাই রাত নাই চোরে গেরক পাহারা দেওয়া। দেশের সব মানুষ নাক ডেকে ঘুম পাড়িচ্ছে, আর আমার এই শহর পাহারা দেওয়া লেগেছে। তাও মানুষের কাছে আমরা খারাপ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিরে উল্টো পাল্টা গান করছি কৃষক? রাত জাগতে জাগতে বেন আমার মাথার ব্রেক ফেল করলো। আরে ওটি আন্ধারের মধ্যে কুমা একটা মানুষ বসে আছে। মানুষই তো, কাছে যাওয়া লাগে। এই চ্যাংরা, এই তুই এই রাত দুপুরে এটি কি করিস? তুই জানিস না আমার এলাকাত কোনো নিশাখরের জায়গা নাই। আমার ভয়ে এই এলাকার থেকে সব নিশাখরেরা পলাছে, আর তুই এটি একলা একলা নিশা করিচ্ছু। স্যার আমি তো নিষেখোর লই। সব নিশাখর ধরা পড়লে তাই কয় আমি নিশাখর লই। আমার সাথে থানার জাগা মতো দুটো বাড়ি পড়লি এমনি গট গট করে সব সত্যি কথা কয়ে দিবহিনি। স্যার সত্যি আমি নিষেখোর লই স্যার। কথা কতিস এখনো? তাড়াতাড়ি গাড়ি তোর। কে রে, তোর বাড়ি কুটি রে? স্যার আমার বাড়ি তো এই এলাকাতেই। এই এলাকার তোর বাড়ি, আর তুই আমাক চিনিস না? তুই জানিস না সব নিশাখরের জম আমি? স্যার আমি সত্যি নিষেখোর লই। এখনো ভুলভাল বকতিছু? দাঁড়া, তোকে থানাত নিয়ে যায় আগে রিমান্ডে লি। এখনো সব সত্যি স্বীকার কর, না হলে কিন্তু মার এটাও মাটিত পড়বি না। স্যার সত্যি সত্যি আমি নিষেখোর লই। আমি একটা পথ শিশু। পথ শিশু মানে কি খবর চাচ্ছু তুই? জি স্যার আমি সত্যি সত্যি পথ শিশু, আর রাস্তায় রাস্তায় ভিক্ষে করি। আজ ভিক্ষে করতে করতে অনেক দূর এলাকার চলে গেছনু। মেলা রাত হয়ে গেছে দেখে বাড়ির যাবার পাইনি, তাই ওটি বসে আসনু স্যার। তোর বাড়িতে কে কে আছে? স্যার আমার বাড়িতে কেউ নাই। আমি যখন অনেক ছোট তখন আমার বাপ মা মারা গেছে। আরে আমি এটা কি করনু? একটা ইতিম শিশুক ধরে মারনু? তোর বাপ মা মরে গেছে, তা তুই কার কাছে থাকিস? আমি একলাই থাকি স্যার, আর রাস্তায় রাস্তায় ভিক্ষে করে যা পাই তাকে দিয়ে বেঁচে আছি কোনো মতে। চেহারা সুরুত কথাবার্তা শুনে মনে হচ্ছে না আসলেই নিশাখোর। তোক দেখে তো যথেষ্ট বুদ্ধিমান মনে হচ্ছে। তা তুই পড়ালেখা করিস না? আপনার যে আরো কথা স্যার, আমাদের মতো পথ শিশুদের পড়ালেখা কেমনি সম্ভব? ইচ্ছা থাকলে সবই সম্ভব। তুই ভিক্ষে করা বাদ দিয়ে ছোট মোটো কোনো কাজ কর, আর পাশাপাশি কোনো স্কুলে ভর্তি হ। ভিক্ষে করা বাদ দিলে আমি কি খামো স্যার? কে তুই জানিস না ভিক্ষে করা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট হালাল পেশা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে একদিন এক ভিক্ষুক আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাক কইল, তুমি ভিক্ষে করো কৃষক, তুমি কোনো কাজ করে খেতে পারো না? সেই লোক যখন ভিক্ষে ছাড়ার জন্য রাজি হলো, কিন্তু দেখা গেল তার কোনো কাজ নাই বা তার কোনো সম্পত্তিও নাই যে সে ব্যবসা করে খাবি। তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাক কইল, তোমার বাড়িতে কি কি আছে নিয়ে আসো তো। সেই লোক তার বাড়ির থেকে একটা পুরাতন কম্বল আর একটা গামলা নিয়ে আসে। রাসূলের হাতে তুলে দিয়ে বলে, আমার বাড়িতে এই দুটো সম্পত্তি আছে হুজুর, আর কিছু নাই। ওই দুটো জিনিস সাহাবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলামে বিক্রি করে দেয়। সেই টাকা দিয়ে ওই লোককে একটা কুড়াল কিনে দেয়, আর বলে দেন তুমি এখন থেকে জঙ্গলে গিয়ে কাঠ কাটো, সেই কাঠ বিক্রি করে রোজগার করো, কিন্তু ভুলেও আর ভিক্ষা করো না। এক সময় দেখা গেল সেই লোকের আর ভিক্ষা করা লাগেনি। আল্লাহর রহমতে সে অনেক সচ্ছল জীবনযাপন করতে পারছে। স্যার ঘটনাটা তো খুবই সুন্দর। তাহলে স্যার হামও ভিক্ষে কর্ম না, এখন থেকে হামও ভালো কিছু করার চেষ্টা কর্ম। আর আমার বাপ মায়ের খুব শখ ছিল আমি বড় হয়ে পুলিশের চাকরি কর্ম। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিচ্ছি। তুই তাহলে এখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী চলবু। পাশাপাশি লেখাপড়া শুরু কর, আর যে কোনো সময়ে যে কোনো বিপদ হলে আমার কাছে চলে আসবো। আচ্ছা স্যার। স্যার স্যার, আপনি আমাকে ডাকছেন? ডাকছি তো ডিউটি অফিসারে। তা আপনি কে? স্যার আমি আপনার নতুন ডিউটি অফিসার, আজকে ট্রান্সফার হয়ে এটি আনু। নতুন ডিউটি অফিসার? চেহারাটা কমা চেনা চেনা লাগিচ্ছে, গলার ভয়েসও খুব চেনা চেনা লাগে। আরে নামও তো দেখিচ্ছি জুলফিকার। আচ্ছা 15 বছর আগে আপনি কি কেশবপুরে চাকরি করেছিলেন? জি স্যার,
ওই জায়গার তো আমি প্রায় 5 বছর চাকরি করছি, আপনি চেনেন? আপনি একদিন রাত্রে ডিউটি করার সময় একটা পথ শিশুক ধরে নিয়ে থানাত গেছিলেন, মনে আছে? রাতের বেলা পথ শিশু, এরকম ঘটনা তো অনেক হচ্ছে স্যার। তারপর ওই পথ শিশুক যে আপনি কিছু পরামর্শ দিছিলেন, ভিক্ষে টিক্ষে ছাড়ে দিয়ে কিছু একটা করবে আর সাথে পড়াশোনা করবে। জি স্যার, জি স্যার, মনে পড়ছে। কিন্তু আপনি কিভাবে জানলেন স্যার? আপনি ওই পথ শিশুক কিছু উপদেশ দিয়ে যে ছেড়ে দিছিলেন, তারপর ওই পথ শিশু কি করছিল সেটা কি আপনি জানেন? না তো স্যার, আমি কোচনু যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে, কিন্তু কোনোদিন যোগাযোগ করেনি, এজন্য আর কোনো খোঁজ খবর পাইনি স্যার। তাহলে ঘটনাটা শোনেন, ওই পথ শিশু তারপরে কি করছে। আপনার কাছ থেকে যাওয়ার পর ওই পথ শিশু একটা গ্যারেজের চাকরি নেয়, পাশাপাশি সে একটা নাইট স্কুলে ভর্তি হয়। সারাদিন গ্যারেজের কাজ করত আর রাতের বেলা পড়াশোনা করত। আপনার ওই একটা পরামর্শ তার জীবনের মরি পাল্টে দেয়। সে প্রত্যেকটা পরীক্ষায় টপ ক্লাস রেজাল্ট করে। পরবর্তীতে বিসিএস পরীক্ষা দিয়ে সে পুলিশের এসপি হয়। স্যার, আপনি এত কথা কেমনে জানলেন? আপনি যেই পথ শিশুক এই পরামর্শ দিছিলেন, সেই পথ শিশুই আমি। আপনার সেই দিনের সেই পরামর্শ আমার জীবনের গতিপথ পাল্টে দিছে। স্যার, আপনাকে যে আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো সেই ভাষা আমার জানা নাই। স্যার, স্যার, আপনি এগুলো কি করছেন? আপনাকে আমাকে স্যার করে করছেন? পথ পদবীর দিক দিয়ে আমি হয়তো আপনার মেলা উপরে, কিন্তু আপনি আমার কাছে চিরদিন সারি থাকবেন।